আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি এমন হয়েছে রাতের নীরবতায় আপনি আল্লাহর কাছে কাঁদছেন, কিন্তু মনে হচ্ছে আকাশ যেন চুপ হয়ে আছে? আপনি বারবার দোয়া করছেন, বারবার সিজদায় মাথা রাখছেন, কিন্তু জীবনের কষ্ট যেন শেষই হচ্ছে না। অনেক সময় মানুষের মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমার কথা শুনছেন? আমার দোয়া কি কখনো কবুল হবে? কিন্তু প্রিয় দিনী ভাই ও বোনেরা, একটি কথা মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দার কান্না অবহেলা করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ লজ্জা পান যখন বান্দা দু হাত তুলে দোয়া করে আর তিনি তাকে খালি হাতে ফিরিয়ে দেন। মানে কি জানেন? আপনার প্রতিটি কান্না, প্রতিটি দোয়া, প্রতিটি দীর্ঘশ্বাস সব কিছুই আল্লাহর কাছে সংরক্ষিত। আর অনেক সময় এমন হয়, আল্লাহ যখন বড় রহমত দিতে চান, তার আগে বান্দাকে ধৈর্যের পরীক্ষায় রাখেন। তো আজকের এই ভিডিওটিতে আমরা জানব, যখন আল্লাহর রহমত খুব কাছে চলে আসে, তখন বান্দার জীবনে কিছু বিশেষ সংকেত বা আলামত দেখা যায়। যদি এই আলামতগুলো আপনার জীবনে দেখা দেয়, তাহলে বুঝবেন আপনার ধৈর্যের ফল খুবই কাছে। প্রথম আলামত, হঠাৎ কষ্ট করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মানুষ সাধারণভাবে কষ্ট মানে আল্লাহ দূরে চলে গেছেন, কিন্তু ইসলামের ইতিহাস আমাদের অন্য কথা বলে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের উপর আগের লোকেদের মতো পরীক্ষা আসবে না? এরপর আল্লাহ বলেন, তাদের উপর এত কষ্ট এসেছিল যে রাসূল ও ঈমানদাররা পর্যন্ত বলেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? তারপর আল্লাহ ঘোষণা করেন, নিশ্চয় আল্লাহর সাহায্য খুব নিকটে। এর মানে কি? অনেক সময় আল্লাহ সাহায্য পাঠানোর আগে মানুষকে এমন অবস্থায় নিয়ে যান যেখানে মানুষের সব ভরসা শেষ হয়ে যায়। যখন মানুষ বুঝে যায় কারুর সাহায্য নেই, কোনো দরজা খোলা নেই, কোনো পথ নেই, ঠিক তখনই আল্লাহ নিজের রহমতের দরজা খুলে দেন। মানুষ সাধারণত মনে করে যখন জীবনের কষ্ট বাড়তে থাকে, তখন আল্লাহ হয়তো তার থেকে দূরে সরে গেছেন। কিন্তু ইসলামের শিক্ষা আমাদের ভিন্ন একটি সত্য জানায়। ইতিহাসেই আমরা দেখি, আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তাদের জীবনেই সবচেয়ে কঠিন পরীক্ষা এসেছে। নবী রাসূলদের জীবনেই তার সবচেয়ে বড় প্রমাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন তার জীবনে এমন এক সময় এসেছিল যাকে বলা হয় আমুল হুজ্জন, দুঃখের বছর। সেই সময় তিনি একসাথে হারিয়েছেন তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার প্রিয় চাচা আবু তালিবকে। চারপাশে শত্রুরা, অপমান, কষ্ট সবকিছু একসাথে এসে পড়েছিল। মানুষের দৃষ্টিতে মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক সেই সময়ের পরেই আল্লাহ তার জন্য খুলে দিলেন নতুন দরজা, মিরাজের মহা সৌভাগ্য এবং পরে মদিনায় হিজরতের পথ। এখানে একটি গভীর শিক্ষা আছে। অনেক সময় আল্লাহ বান্দাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে মানুষের সব ভরসা শেষ হয়ে যায়, যেখানে কোনো মানুষ সাহায্য করতে পারে না। কেন? কারণ আল্লাহ চান বান্দা বুঝুক, আসল সাহায্যদাতা কেবল তিনি। তাই যদি আপনি দেখেন আপনার জীবনের কষ্ট হঠাৎ করে বেড়ে গেছে, সমস্যা একটার পর একটা আসছে, সব দরজা যেন বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে হতাশ হবেন না। কারণ অনেক সময় রহমতের দরজা খোলার ঠিক আগেই পরীক্ষা সবচেয়ে কঠিন হয়ে ওঠে। দ্বিতীয় আলামত, আল্লাহর দিকে হৃদয় অদ্ভুতভাবে ঝুঁকে যায়। কখনো কি লক্ষ্য করেছেন, হঠাৎ করে আপনার মন নামাজের দিকে টানছে? আগে হয়তো নামাজে মন বসতো না, কিন্তু এখন সিজদায় গেলে মনে হয় আরও কিছুক্ষণ থাকি। আগে হয়তো কোরআন পড়তে ইচ্ছে করতো না, কিন্তু এখন কোরআনের আয়াত শুনলে হৃদয় নরম হয়ে যায়। এটি খুব বড় একটি সংকেত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চান তাকে দ্বীনের বুঝ দেন। মানে
যখন আল্লাহ বান্দাকে নিজের রহমতের দিকে টানেন, তখন প্রথমেই তিনি বান্দার হৃদয়কে নিজের দিকে ফিরিয়ে দেন। আপনি যদি দেখেন আপনার হৃদয় আল্লাহর দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে দূরে ঠেলে দিচ্ছেন না, বরং কাছে ডাকছেন। কখনো কি এমন হয়েছে হঠাৎ করে আপনার অন্তরের ভেতরে এক ধরনের পরিবর্তন শুরু হয়েছে? আগে হয়তো দুনিয়ার অনেক কিছু আপনাকে ব্যস্ত রাখত, সময় কাটত মোবাইলে, কাজ বা দুনিয়ার নানান চিন্তায়, কিন্তু এখন আপনি লক্ষ্য করেছেন হৃদয়ের ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করেছে। আর সেই শূন্যতা পূরণ হয় কেবল আল্লাহর স্মরণে। নামাজে দাঁড়ালে মনে হয় আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, সিজদায় গেলে মনে হয় এই সিজদা যেন শেষ না হয়। কোরআনের আয়াত শুনলে হৃদয় নরম হয়ে যায়। এটি কোনো সাধারণ অনুভূতি নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চান তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। উলামায়ে কেরামরা বলেন, যখন আল্লাহ কোনো বান্দাকে নিজের রহমতের দিকে টানতে চান, তখন তিনি প্রথমে সেই বান্দার হৃদয়কে দুনিয়া থেকে সরিয়ে নিজের দিকে ফিরিয়ে দেন। অর্থাৎ হৃদয়ের এই পরিবর্তন কেবল মানুষের ইচ্ছাই হয় না, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দয়া। তাই যদি আপনি দেখেন আপনার অন্তর আল্লাহর দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, নামাজ, দোয়া, কোরআনের প্রতি ভালোবাসা বাড়ছে, তাহলে এটিকে ছোট করে দেখবেন না, কারণ এটি অনেক সময় আল্লাহর রহমত আসার আগের একটি বড় সংকেত। তৃতীয় আলামত, দোয়া করার আগ্রহ বেড়ে যায়। অনেক সময় মানুষ কষ্টে থাকলেও দোয়া করতে পারে না, কিন্তু যদি দেখেন আপনার অন্তর থেকে বারবার দোয়া বের হচ্ছে, রাতে ঘুম ভেঙে যাচ্ছে আর আপনি আল্লাহকে ডাকছেন, সিজদায় গিয়ে কান্না চলে আসছে, এটি ছোট্ট কিছু নয়। কারণ আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ যখন কোনো বান্দার দোয়া কবুল করতে চান, তখন তিনি বান্দাকে বেশি দোয়া করার তৌফিক দেন। অর্থাৎ দোয়া করার তৌফিকই অনেক সময় দোয়া কবুলের প্রথম ধাপ। চতুর্থ আলামত, সমস্যার মাঝে অন্তরে শান্তি নেমে আসে। একটি অদ্ভুত বিষয় আপনি লক্ষ্য করবেন, সমস্যা এখনো আছে, কষ্ট এখনো আছে, কিন্তু হৃদয়ে ভেতরে এক ধরনের শান্তি কাজ করছে। মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। কেন এমন হয়? কারণ কোরআনে আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়। যখন আল্লাহ বান্দার হৃদয়ে এই শান্তি নামিয়ে দেন, তখন সেটি অনেক সময় রহমত আসার আগের বার্তা। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি হয়তো আজ খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, হয়তো আপনার দোয়া এখনো পূর্ণ হয়নি, হয়তো আপনার চোখের পানি কেউ দেখছে না, কিন্তু মনে রাখবেন, আপনার প্রতিটি কান্না আল্লাহ দেখছেন, আপনার প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহ শুনছেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। খেয়াল করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, তিনি বলেছেন কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। মানে আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ ইতিমধ্যে আপনার জন্য রহমতের দরজা প্রস্তুত করে রেখেছেন। তাই ধৈর্য হারাবেন না, হাল ছেড়ে দেবেন না। কারণ অনেক সময় মানুষ যখন মনে করে সব শেষ, ঠিক তখনই আল্লাহ বলেন, এখন শুরু। হয়তো এই মুহূর্তে আপনার জীবনের কঠিন সময় শেষের দিকে, হয়তো খুব শীঘ্রই আপনার দোয়ার উত্তর আসবে। তাই ধৈর্য ধরে রাখুন, কারণ আল্লাহর রহমত হয়তো আপনার দরজায় খুব কাছে দাঁড়িয়ে আছে।